হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো তোমাদের যে কোনো এক্সামে সামনের এক্সারসাইজ যে মেইনস রয়েছে কনস্টেবলের বা সেন্ট্রাল এসএসসি বলো, স্টাফ সিলেকশন কমিশন বা পিএসসি বলো, রাজ্য সরকারের সব এক্সামের ইংলিশ যে প্রিলির মধ্যে যেই অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন আসে সেগুলোর মধ্যে কিন্তু খুবই হেল্পফুল হবে। এই ক্লাসটা লাস্ট অবধি দেখতে থাকো। দেখো, নাম্বার 1 যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট যে অপশানটা রয়েছে, চারটে অপশানের মধ্যে থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে সেটা আমাদের চুজ করতে হবে। সো দেখো, নাম্বার 1 যেটা রয়েছে কোশ্চেনটা, ইফ শি ড্যাশ আ বার্ড ড্যাশ উড ফ্লাই। এখানে কি হতো? ইফ শি ড্যাশ আ বার্ড, সে যদি একটা পাখি হতো। ইফ শি ড্যাশ এ বার্ড, শি ড্যাশ ফ্লাই, সে উড ফ্লাই, সে উড়ে বেড়াতো। সো এই সমস্ত সেন্টেন্স আমরা কি জানি, শি এর পরে অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে কি হবে? আর হবে, আর হবে না, ইজ হবে। ইফ শি ওয়াজ, এখানে ওয়াজ হবে, ইজ হবে, আর হবে না, এখানে ইজ বা ওয়াজ হবে। আর এখানে উড যতক্ষণ রয়েছে এখানে আমরা ওয়াজ ইউজ করব। এবার এইখানটায় দেখো, এখানে কিন্তু আমরা ওয়াজ এখানে কিন্তু ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানেও একটা জিনিস যেটা রয়েছে, এই সেন্টেন্সগুলো এরকমই যে এটা কিন্তু আমরা কল্পনার মধ্যে ভাবি বা আমরা বলি, আমি যদি, বা এখানে সে বলছে সে যদি পাখি হতো সে উড়ে বেড়াতো। এবার বলছে যদি পাখি হতো শি উড ফ্লাই। এবার এই ক্ষেত্রে গিয়ে কল্পনার মধ্যে থাকে, এটা কোনো রিজন, মানে এর জন্য মেইন যে গ্রামাটিক্যাল যে রুলটা রয়েছে যে শি এর পর অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই সেখানে ওয়াজ হবে, সেটা এখানে ফলো হয় না। সেখানে কি হয়? ওয়্যার যেটা রয়েছে ওয়্যার হবে। ইফ শি ওয়্যার এ বার্ড, সে যদি পাখি হতো শি উড ফ্লাই। ঠিক আছে, কারণ এটা কি আমরা মনের মধ্যে ভাবি, কারণ একটা মানুষের পক্ষে কোনো দিন পাখি হয়ে উড়ে বেড়ানো সম্ভব না, এটা কোনো আনরিজনেবল একটা জিনিস। সো এখানে যে গ্রামারটা এখানে ইউজ হবে সেটাও কি আনরিজনেবল, কোনো কারণ ছাড়া আর কি। ঠিক আছে, কোনো ফ্যাক্ট থাকবে না সেই গ্রামারের মধ্যে। সো এখানে এর জন্য ওয়্যারটা এখানে কিন্তু ইউজ হয়। ইফ শি ওয়্যার এ বার্ড শি উড ফ্লাই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, কিং জর্জ ফাইভস অ্যাসেশন ড্যাশ দ্য থ্রোন ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট পম। এবার এখানে কি বলছে? কিং জর্জ ফাইভ, পঞ্চম কিং জর্জ, যে জর্জ রয়েছে পঞ্চম রাজা জর্জ যিনি, তার অ্যাসেশন বলতে যেদিন বা যেই সময়ে কোনো রাজা, ধরো রাজার পুত্র যখন রাজা হয় সেই অ্যাসেশন টু দ্য থ্রোন বলে। আর এখানে অ্যাসেশনের পরে সবসময় কি হয়? অলওয়েজ এখানে যে প্রিপোজিশনটা হবে সেটা হবে টু, অ্যাসেশন টু। ঠিক আছে, অ্যাসেশন মানে যখন রাজা হয়, কোনো রাজপুত্র বা রাজকন্যা যখন রাজা হয় বা সাম্রাজ্যের দায়িত্ব নেয়, মেইন রাজা যখন হয়, ঠিক আছে, তখন সেটাকে অ্যাসেশন বলা হয়। আর অ্যাসেশনের পরে টু হয়, অ্যাসেশন টু দ্য থ্রোন। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ প্রাইস অ্যান্ড ব্লেম। শি ইজ ইনডিফারেন্ট বলতে কি? উদাসীন। ঠিক আছে, হি ইজ সে উদাসীন, ড্যাশ প্রাইজ অ্যান্ড ব্লেম, সে ইনডিফারেন্ট কিসের প্রতি? প্রাইজ অ্যান্ড যে ব্লেম রয়েছে, প্রাইজ বলতে প্রশংসা, ব্লেম বলতে দোষারোপ, এর প্রতি সে কি? হি ইজ ইনডিফারেন্ট টু। ঠিক আছে, হি ইজ ইনডিফারেন্ট টু। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, ফর অল হিজ ড্যাশ হি ইজ আ ড্যাশ। এখানে আমাদের বলতে হবে তার সমস্ত কিসের জন্য সে একটা কি, সেটা আমাদের বলতে হবে। দেখো, চারটা অপশনের মধ্যে দুটো করে ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা অপশানেই। দেখো, সবার প্রথমে কি, যদি এটা আমরা দেখি প্রথমে, ফর অল হিজ হেলথ, তার সমস্ত স্বাস্থ্যের জন্য, হি ইজ আ প্লেয়ার, সে একজন প্লেয়ার। প্লেয়ার বলতে এখানে ক্রীড়াবিদ আর কি, যিনি খেলেন। তার কি স্বাস্থ্যের জন্য কি তিনি ক্রীড়াবিদ? না, এটা কোনো দিনই হয় না এইভাবে। ফর অল হিজ ট্রিক্স, সমস্ত কৌশলের জন্য, হি ইজ এ চিট, সে একটা প্রতারক, কখনোই হয় না। ফর অল হিজ ওয়েলথ, এটা হবে অপশন নাম্বার 3, ফর অল হিজ ওয়েলথ, তার সমস্ত টাকা পয়সার জন্য, যে ওয়েলথ রয়েছে, ধন সম্পদ রয়েছে, তার জন্য হি ইজ আ মিজার। এবার দেখো এখানটায় বলতে পারো, তারপরে অপশানটা বলে নিই, তারপরে বলছি। ফর অল হিজ স্টুপিডিটি, যার সমস্ত স্টুপিডিটি বা মূর্খতার জন্য, হি ইজ আ ফুল, সে একজন বলদ। এবার এটা তুমি বলতে পারো যে অপশন নাম্বার 4টা এখানে মানে এই তিনটের থেকে কারেক্ট হচ্ছে, কিন্তু দেখো এই সেন্টেন্সটার মানেটা এরকম হয় যে ফর অল হিজ ওয়েলথ, তার সমস্ত ওয়েলথের জন্য, হি ইজ আ মিজার, সে ওয়েলথ, কেন সে মিজার বলেই সে ওয়েলথ, এরকম কিন্তু সেন্টেন্সটার মানে হয়। সো মানেটা এরকমই তৈরি হবে। সো অপশন নাম্বার 3টাই কিন্তু এখানে দিতে হবে, ফর অল হিজ ওয়েলথ হি ইজ আ মিজার, তার সমস্ত টাকা পয়সার জন্য, সে কৃপণতার জন্যই টাকা পয়সা ওয়েল দিয়ে আর কি, এরকম একটা মানে হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, হোয়েন হি ডাইড রামানুজন ড্যাশ বিহাইন্ড 3 নোট বুকস। হোয়েন হি ডাইড, যখন তিনি মারা গিয়েছিলেন, হোয়েন হি ডাইড রামানুজন কী করেছিল? ড্যাশ বিহাইন্ড 3 নোটবুকস। এবার কি হবে? হ্যাড লেফট, ওয়াজ লিভিং, না লিভস? দেখো, রামানুজন লেফট
বিহাইন্ড 3 বুকস, এটা এখানে দেওয়া যায় না। তারপরে ওয়াজ লিভিং মানে লিভ করছিল এরকম তো কখনোই হয় না, লিভস কখনোই হবে না, কারণ এখানে রয়েছে কি হোয়েন ডাইড, পাস্টে রয়েছে। সো এখানে দেখো আমরা এখানে দুটো অপশনই রয়েছে, হ্যাড লেফট আর লেফট, এই দুটোর মধ্যে কোনটা বসাবো? এটা হবে হ্যাড লেফট, ঠিক আছে। ওয়েন হি ডাইড রামানুজন হ্যাড লেফট বিহাইন্ড 3 বুকস, যখন তিনি মারা গেছিলেন রামানুজন বিহাইন্ড 3টে নোটবুক ছেড়ে গেছিলেন, হ্যাড লেফট। এখানে কিন্তু আমাদের হ্যাড লেফট ইউজ করতে হবে, লেফট আমরা ইউজ করতে পারবো না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, আ পার্সন হু ড্যাশ অন হিজ ওন এফর্ট হ্যাজ দ্য বেস্ট চান্স টু উইন। আ পার্সন একজন ব্যক্তি, হু ড্যাশ, ঠিক আছে, অন হিজ ওন এফোর্ট, তার নিজস্ব ক্ষমতা এফোর্ট যা রয়েছে তার উপর যে কী করে সেটাই আমাদের বলতে হবে। হ্যাজ দ্য বেস্ট চান্স টু উইন, তার সমস্ত সম্ভাবনা থাকে কি, সবার থেকে বেশি চান্স থাকে, সম্ভাবনা থাকে জেতার, টু উইন। সো এখানে দেখো পুটস হবে, আ পার্সন হু পুটস অন হিজ ওন এফোর্ট, আ পার্সন হু রিলাইজ হবে না মেক্স হবে না রানস হবে? অবভিয়াসলি অপশন নাম্বার 2 যেটা রয়েছে রিলাইজ, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এ পার্সন হু রিলাইজ, যে নির্ভর করে অন হিজ ওন এফোর্ট, তার নিজস্ব এফোর্টের ওপর, সে তারই কিন্তু সবার থেকে বেশি চান্স থাকে জেতার, ঠিক আছে। সো অপশন নাম্বার 2 এখানে কারেক্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7, সিন্স এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ রবার্ট ব্রাউনিং, দ্য কাপল eloped টু ইতালি ওয়ার দে লিভড অ্যান্ড রোট। সো দেখো এই সেন্টেন্সটার মানেটা এরকম, সিন্স এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংসের বাবা নেভার অ্যাপ্রুভড, কখনোই সম্মতি দেয়নি, অফ ড্যাশ, কি হবে, হার ম্যারিং, শি ম্যারিং, হার টু ম্যারি, শি টু ম্যারি রবার্ট ব্রাউনিং। এখানে বিয়ের কথা বলছে রবার্ট ব্রাউনিংয়ের সাথে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের, সেটা অ্যাপ্রুভ করেনি, সেটা কী হবে সেটাই বলতে হবে। সো তারা কী করেছে, দ্য কাপল এলোপড, যে কাপল এই যুগল কি এলোপড মানে পালিয়ে গেছে, এলোপ বলতে এসকেপ মানেও পালিয়ে যাওয়া, এলোপ মানে হলো ভালোবাসার জন্য মানে পালিয়ে যাওয়া আর কি, যে পালিয়ে বিয়ে করা বলে বা পালিয়ে যাওয়া কোথাও ছেলে বা মেয়ে, তখন সেটাকে এলোপ বলা হয়। টু ইতালি, ইতালিতে ওয়ার দে লিভড অ্যান্ড রোড, যেখানে কি তারা বসবাস করতো এবং রোড এবং লিখতো, ঠিক আছে, বসবাস করতো এবং লিখতো, যাই হোক, বা লিখেছিল, রোড লিখেছিল। এবার এখানে কি হবে দেখো, এবার সবার প্রথমে আমরা যখন এই সমস্ত সেন্টেন্স দেখবো, দেখো এরপরে অ্যাপ্রুভড অফ, সিন্স এলিজাবেথ ব্যারেটস ব্রাউনিংস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, অফের পরে অ্যাপ্রুভড অফ কি হবে, তাদের বা তার, ঠিক আছে। সো এখানে কিন্তু শি কখনোই হবে না, সো এই দুটো অপশন এখানে বাদই দিয়ে দাও। কি হবে, তার, তার কি হার হবে, অবভিয়াসলি হার কি, হার টু ম্যারি হবে না হার ম্যারিং হবে, অবভিয়াসলি হার ম্যারিং, তার বিয়েতে, ঠিক আছে। অ্যাপ্রুভড অফ হার ম্যারিং, তার বিয়ে রবার্ট ব্রাউনিং, ঠিক আছে, উইথ রবার্ট ব্রাউনিংয়ের সাথে, হার ম্যারিং উইথ রবার্ট, এখানে উইথটা হবে, গ্যাপ পড়ে গেছে, মানে এখানে লেখা হয়নি উইথটা, ঠিক আছে। এখানে সিন্স এলিজাবেথ ব্যারেটস ব্রাউনিংস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার ম্যারিং উইথ রবার্ট, বা এখানে ম্যারি টু হয়, সবসময় ম্যারিড টু হয়, কিন্তু এখানে ম্যারিংয়ের পরে এখানে কিন্তু উইথ হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে। বা এখানে উইথ না দিলেও কোনো ব্যাপার না, অ্যাপ্রুভড অফ হার ম্যারিং রবার্ট ব্রাউনিং, এখানে উইথটা যদি না দাও সেটাও কোনো ব্যাপার না, সেটাও কোনো ফ্যাক্ট হয় না, মানেটা সেমই থাকে, ঠিক আছে। আর এই জিনিসটা মনে রাখবে, হার ম্যারিং উইথ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে পারি। আর যদি ম্যারিড হয়, ম্যারিড বা ম্যারি টু এরকমই, কিন্তু ম্যারিজ টু, ম্যারিড টু এরকম কিন্তু টু প্রিপোজিশন ইউজ হয়, সেটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। সো এখানে কিন্তু অপশন 1 যেটা, সেটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, শি ইজ বিউটিফুল ড্যাশ ব্রেভ, সে হলো সুন্দর ড্যাশ ব্রেভ। এবার কী হবে, অ্যান্ড ব্রেভ, ইয়েট ব্রেভ, সো ব্রেভ না বাট ব্রেভ? অবভিয়াসলি কী হবে, অ্যান্ড ব্রেভ। শি ইজ বিউটিফুল অ্যান্ড ব্রেভ, সে সুন্দর এবং কি ব্রেভ। এখানে এবং কেন বলছি, ইয়েট মানে কি, শি ইজ বিউটিফুল ইয়েট, সে সুন্দরী ইয়েট তবুও ব্রেভ, এরকম মানেটা অন্যরকম হয়ে, মানে সেন্টেন্সটার মানেটা যদি ইয়েট দিই কেমন হয়ে যায়। তারপরে সো যদি ইউজ করি, শি ইজ বিউটিফুল সো ব্রেভ, সে সুন্দরী তাই সে সাহসী, এটা কোনো মানে হয় না। শি ইজ বিউটিফুল বাট ব্রেভ, সে সুন্দরী কিন্তু সাহসী, এগুলোরও কোনো কিন্তু মানে হয় না। এখানে অ্যান্ড যেটা রয়েছে, সে সুন্দরী এবং সাহসী, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, কুমার ড্যাশ বয়, ঠিক আছে, সোয়াম অ্যাক্রস দ্য সি ফর সেফটি। কুমার একজনের নাম, সে কত বছরে সেটাই বলতে হবে, মেন হলো এখানে কত বছর সেটা আমরা ঠিক করে বলতে পারি কিনা। বয় সোয়াম অ্যাক্রস মানে সাঁতার কেটে গেছিল
দ্য সি ফর সেফটি, সেফটির জন্য, সুরক্ষার জন্য সাঁতার কেটে গেছিলো আর কি। এবার এখানে কি হবে দেখো, 7 year old হবে, 7 বলছি কেন, 17 year old হবে, 17 year aged হবে, না 17 years old হবে, না দ্য 17 year old হবে। এখানে অবভিয়াসলি কি হবে, 17 year old, এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। 17 যখন আমরা এরকম দিয়ে দেবো, 17 ইয়ার্স হয় না কিন্তু, 17 year old। হ্যাঁ, 17 ইয়ার্স যদি আলাদাভাবে ইউজ করতাম শুধু 70 ইয়ার্স, তখন 17 ইয়ার্স তখন ঠিক ছিল, কিন্তু এখানে বলছে 17 year old, যখন ওল্ড বা বয়সী এরকম আমরা বলবো, এজেড কখনো হয় না, আর 17 year এজেড বলা যায় না। এখানে আমরা ওল্ডই কিন্তু ইউজ করি, আর 17 year old মানে 17 বছর বয়সী, আর 17 year old, ইয়ার্স ওল্ড হবে না, 17 ইয়ার্স কিন্তু কখনো হবে না, বা ওল্ডস এরকম কখনো কিন্তু হয় না, ঠিক আছে। সো অপশন নাম্বার 1 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, অল ডিসিশন, সমস্ত ডিসিশন মানে মতামত ড্যাশ, এখানে বলতে হবে 4টে অপশনের মধ্যে থেকে সেটাই, আর লাইকলি টু বি টেকেন বাই কনসেনসাস, কনসেনসাস মানে বিবেচনা করে নেওয়া হবে আর কি, আর লাইকলি টু বি টেকেন বাই কনসেনসাস। সো এখানে দেখো কি হবে, সমস্ত ডিসিশন ফর এভার, ফর এভার মানে চিরকালের জন্য, সামহাউ কোনোভাবে, এনিহাউ যে কোনোভাবে, হাউএভার মানে যেভাবেই হোক, এরকম হয়। এখানে এই 4টে অপশনের থেকে কোনটা হবে? এবার দেখো অপশন নাম্বার 4 যেটা রয়েছে, হাউএভার, অল ডিসিশনস সমস্ত ডিসিশন, হাউএভার আর লাইকলি টু বি টেকেন বাই কনসেনসুয়াস। এবার দেখো ফর এভার, সামহাউ, এনিহাউ এরকম এগুলো কিন্তু হয় না এখানে। অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে কিন্তু হাউএভারটাই। হাউএভারের বাংলা বলতে গেলে যাই হোক এরকম একটা মানে হয়, কিন্তু এখানে মানেটা এরকমই হবে, অল ডিসিশনস যেভাবেই হোক, হাউএভার যেভাবেই হোক, আর লাইকলি টু বি টেকেন বাই কনসেনসুয়াস মানে বিবেচনার মাধ্যমেই নেওয়া হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, মিস্টার ওবি পুট হিজ হোল লাইফ ড্যাশ দ্য ওয়ার্ক, পুট হিজ হোল লাইফ, এটা কি হবে? পুট হিজ হোল লাইফ ইন দ্য ওয়ার্ক, ইন টু, অন, আপন এগুলো কিন্তু হবে না। মিস্টার ওবি পুট হিজ হোল লাইফ, সমস্ত জীবনটা কী করেছে? ইন দ্য ওয়ার্ক, কাজের মধ্যেই দিয়েছে। অন দ্য ওয়ার্ক মানে, অন দ্য ওয়ার্ক বললে কিন্তু অন্য একটা মানে হয়ে যায়, আপন দ্য ওয়ার্ক বললে অন্য মানে হয়ে যায়, ইনটু বললেও অন্য রকম হয়ে যায়, ইনটু এখানে হয়ই না। অন আর আপন, অন বলতে পারি তাও অন্যান্য ক্ষেত্রে আর কি, এই ক্ষেত্রে কিন্তু হবে না, আপনও এখানে হবে না। সো এখানে ইনটাই কিন্তু কারেক্ট, অপশন 1 যেটা রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, ইন এ ক্লাসরুম স্টুডেন্টস আর টু বি ট্রেইনড টু লাভ ড্যাশ অল আদার্স, ওয়ান অ্যানাদার, ইচ আদার, না অল টুগেদার। ইন এ ক্লাসরুম একটা ক্লাসরুমে শ্রেণীকক্ষে স্টুডেন্টস ছাত্রদের আর টু বি ট্রেন তাদের ট্রেন করা হয়, প্রশিক্ষণ করা হয়, টু লাভ ভালোবাসতে, অল আদার্স, অল আদার্স হবে, ওয়ান অ্যানাদার হবে, ইচ আদার হবে, না অল টুগেদার। অল টুগেদার মানে কি? একসঙ্গে। অল আদার্স মানে সমস্ত সবাই আর কি, মানে যারা রয়েছে সবাই আর কি, অন্যান্য সমস্ত যারা রয়েছে সব, অল আদার্স মানে। ওয়ান অ্যানাদার মানে একে অপরকে, ইচ আদার মানে প্রত্যেককে আলাদা আলাদা হবে। ইচ মানে কি? এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, এই অল টুগেদার হবে না, তোমরা বুঝতেই পারছো, অল আদার্স হবেও না। এবার এই দুটোর মধ্যে যদি তোমাদের থাকে অপশন 2 and 3 এর মধ্যে, ভালো করে বুঝবে ওয়ান অ্যানাদার মানে কি? একে অপরকে, কিন্তু পৃথকভাবে না দেখে, ওয়ান অ্যানাদার একে অপরকে। আর ইচ আদার, যখন ইচ বলবে প্রত্যেক আর কি, প্রত্যেককে আলাদা মানে আদার, ইচ আদার বলতে প্রত্যেককে বোঝায়, মানে সেপারেটলি প্রত্যেককে বোঝায় ইচ বলতে। আর ওয়ান অ্যানাদার বলতে মানে এক এক করেই বোঝায় একত্রে সবাইকে। সো এখানে কিন্তু অপশন 2 যেটা রয়েছে ওয়ান অ্যানাদার, এটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। ইন আ ক্লাসরুম স্টুডেন্টস আর টু বি ট্রেন টু লাভ ওয়ান অ্যানাদার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, আর ড্যাশ অফ জাপানিজ আর্টিস্ট স্টেপড অফ দ্য কোচ অ্যামিডস্ট আ ওয়ার্ম ওয়েলকাম। কী হবে এখানে? আমাদের দেখো এখানে কালেকটিভ নাউনই দিয়েছে, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলতে পারো। আর্টিস্ট, ঠিক আছে, আর্টিস্টকে যে গ্যাংটা বা আর্টিস্টের গ্রুপটাকে, সেটাকে এক কথায় কী বলা হয় সেটাই এখানে কিন্তু, যেটা যদি জানা থাকে তাহলেই কিন্তু এর অ্যান্সারটা আমরা ঠিকভাবে করতে পারবো। আর মানেটা দেখে নিই, আর ড্যাশ অফ জাপানিজ আর্টিস্ট, একটা সেই গ্রুপের কথাই আমাদের বলতে হবে, একটা জাপানিজ আর্টিস্টের গ্রুপ স্টেপড অফ দ্য কোচ। কোচ বলতে যেরকম বিমানের কোচ হতে পারে, ট্রেনেরও যে বগি থাকে সেই কম্পার্টমেন্ট সেও হতে পারে, এবার বা যে কোনো কিছুর গাড়ির কোচের থেকেও বা বড় গাড়ির কোচের থেকেও নামছে আর কি। তখন কিসের মাধ্যমে? অ্যামিডস্ট, কিসের মধ্যে নামছে? ওয়ার্ম ওয়েলকাম। ওয়ার্ম ওয়েলকাম উষ্ণ অভিনন্দন, ওয়েলকাম মানে স্বাগতম করে, যে সেটাই বলছে আর কি। ওয়ার্ম বলতে মানে আন্তরিক, একটা কর্ডিয়াল জিনিস বোঝাচ্ছে। সো এখানে দেখো আর্টিস্টদের গ্রুপকে কী বলে? অপশন 1 যেটা রয়েছে TROUPE, ট্রোপ, সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে।
আর ট্রুপ মানে কি সৈন্যদল, ব্যান্ড মানে কি মিউজিশিয়ান দল, গ্যাং মানে কি, গ্যাং অনেক টাইপের, অনেক কিছুকেই বলা যায় গ্যাং। যাই হোক, এই দুটো বুঝে নিলে তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, ট্যুরিস্টস অলওয়েজ এনজয়েড ড্যাশ দ্য সেটিং সান ইন দ্য দার্জিলিং হিলস। ট্যুরিস্ট যারা ভ্রমণার্থী অলওয়েজ এনজয়, সবসময় এনজয় করে, অলওয়েজ এনজয় বা এনজয়েডই যাই হোক, এনজয়েড করে আর কি, বা করতো, এরকম একটা মানে হয়। দ্য সেটিং সান মানে সূর্যাস্ত, ইন দ্য দার্জিলিং হিলস দার্জিলিংয়ের পাহাড়ের মধ্যে। সো এখানে কি হবে, ওয়াচিং হবে, ইন সিং হবে, টু ওয়াচ হবে, না সিং হবে। অবভিয়াসলি তোমরা কি জানো, ওয়াচিংই হবে। সি মানে এক ধরনের দেখা, আর ওয়াচিং মানে দেখা আর কি, দৃশ্য দেখা কোনো কিছু, ঠিক আছে। ট্যুরিস্ট অলওয়েজ এনজয়েড ওয়াচিং দ্য সেটিং সান ইন দ্য দার্জিলিং হিলস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, দ্য স্পিকার ডিড নট প্রপারলি স্পেস আউট হিজ স্পিচ বাট ওয়েন্ট অন ড্যাশ ওয়ান পয়েন্ট অনলি। দ্য স্পিকার যে বক্তা, ডিড নট প্রপারলি স্পেস আউট হিজ স্পিচ, তার যে বক্তৃতাটা সেটা কি খুব বড় আকারে মানে অনেক কিছু মিলে দিল না, বাট ওয়েন্ট অন কিসের ওপর দিল, ড্যাশ অন ওয়েন্ট অন ড্যাশ ওয়ান পয়েন্ট অনলি, একটা পয়েন্টের ওপরেই কী করছে, অ্যাভয়েডিং ওয়ান পয়েন্ট অনলি হবে, না ডিভয়েডিং হবে, স্ট্রেসিং না হবে, না ডিক্রাইং হবে। অবভিয়াসলি স্ট্রেসিং বলতে বিস্তারিত করে, একটা পয়েন্টকেই কী করলো উনি, অনেক কথা না বললে একটা পয়েন্টকেই বক্তা কী করলো, বক্তৃতার মধ্যে বিস্তারিত করে, মানে টেনে বড় করে একটা জিনিসই অনেক ভালোভাবে বললো আর কি, ঠিক আছে। সো অপশন 3 যেটা রয়েছে স্ট্রেসিং, অ্যাভয়েডিং মানে বাদ দিয়ে, ডিভোটিং, ডিক্রাইং নিন্দা করে, এগুলো হবে না কখনোই। স্ট্রেসিং যেটা রয়েছে স্ট্রেসিংয়ে, সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, মানে বিস্তারিত করে বললো একটা পয়েন্টই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, অল দ্য অ্যাপ্লিকেন্টস ড্যাশ অ্যান্ড দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড নেক্সট উইক। অল দ্য অ্যাপ্লিকেন্টস কী করা হবে, অল দ্য অ্যাপ্লিকেন্টসকে আর টু র্যাঙ্ক, আর টু বি র্যাঙ্কড, উড র্যাঙ্ক, হ্যাভ টু র্যাঙ্ক। অপশন 2 যেটা রয়েছে সেটা হবে আর টু বি র্যাঙ্কড, ঠিক আছে, ওইটাই কারেক্ট অ্যান্সার। অল দ্য অ্যাপ্লিকেন্ট সমস্ত যারা আবেদন করেছে যারা, অল দ্য অ্যাপ্লিকেন্টস আর টু বি র্যাঙ্ক, তাদের র্যাঙ্ক অনুযায়ী কি দেওয়া হবে, অ্যান্ড দ্য রেজাল্টস, এবং রেজাল্টটা কী করা হবে, উইল বি অ্যানাউন্স করা হবে নেক্সট উইকে অ্যানাউন্স করা হবে। সো অপশন 2 এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, গান্ধীজি উইল ড্যাশ ইন হিস্ট্রি। গান্ধীজি কী হয়ে থাকবে হিস্ট্রিতে, বা কী করা হবে, অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন দ্যাট এভার লিভড। গান্ধীজি উইল গো ডাউন বলতে লিখে রাখা হবে ইন হিস্ট্রি, অ্যাজ বা মনে, গো ডাউন বলতে এটা একটা ফ্রেজাল ভার্ব, এখানে লেখাও বোঝায়, বা এটাকে গো ডাউন বলতে লিখে রাখাও বোঝায়, বা এখানে খোদাই করে রাখাও, মানে খোদাই করে লেখা এরকম জিনিসও বোঝায় আর কি, ঠিক আছে। দ্য হিস্ট্রির মধ্যে, ইতিহাসের মধ্যে, অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন মানে অনেক গ্রেটেস্ট মহান মানুষদের মধ্যে একজন হিসাবে, দ্যাট এভার লিভ যারা এই পৃথিবীতে এসে বসবাস করেছে আর কি, এরকম একটা মানে হয়। সো গোডাউনের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে গো আর স্পেস ডাউন, গোডাউন একসাথে না, কিন্তু গোডাউন একসাথে দিলে আবার অন্য মানে হয়ে যায়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, দ্য কস্ট অফ ড্যাশ ইজ রাইজিং র্যাপিডলি ইন দ্য সিটি। দ্য কস্ট মানে মূল্য, অফ কি, ইজ রাইজিং র্যাপিডলি খুব মানে র্যাপিডলি বাড়ছে, দ্রুত গতিতে বাড়ছে, ইন দিস সিটি এই শহরে। এক্সিস্টিং হবে দ্য কস্ট অফ এক্সিস্টিং মানে এক্সিস্ট করা, মানে ওটাকে কী বলা হয়, এক্সিস্ট করা মানে আমি যে রয়েছি, আমার প্রেজেন্স রয়েছে সেটাকে বোঝানো, এক্সিস্ট করছি আমি। সারভাইভিং মানে কি বেঁচে থাকা, বিং মানে হওয়া, আর লিভিং মানে মানুষের যে জীবন ধারণ আর কি, সেটাই মানে বলা হচ্ছে এখানে। লিভিং বলতে কিন্তু এখানে জীবন এরকম না, লিভিং বলতে এখানে মানুষ যে বাঁচছে, লিভিং মানে বেঁচে রয়েছে, সেটাকেই বোঝায় আর কি, মানুষের জীবনযাপন আর কি। দ্য কস্ট অফ এখানে কী হবে, সো অপশন 4 যেটা রয়েছে লিভিং, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দ্য কস্ট অফ লিভিং ইজ রাইজিং র্যাপিডলি ইন দিস সিটি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, মোস্ট পিপল আর ইনফ্লুয়েন্সড বাই ড্যাশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড টেন টু বিলিভ দ্য ক্লেইমস মেড অ্যাবাউট দ্য প্রোডাক্ট। মোস্ট পিপল মানে বেশিরভাগ মানুষই আর ইনফ্লুয়েন্সড হয় বাই ড্যাশ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট, এফিশিয়েন্ট, কালারফুল না ভিগোরাস। অবভিয়াসলি কালারফুল, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো হয় সেগুলো কি খুব কালারফুল, রঙিন যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। অ্যান্ড টেন টু বিলিভ, মানুষকে বিলিভ করে, বিশ্বাস করতে মানে টেন্ড করা হয়, বলতে এখানে বোঝাতে আর কি টেন্ড করা হয়। দ্য
ক্লেইমস মেড অ্যাবাউট দ্য প্রোডাক্ট, যে প্রোডাক্ট ধরো একটা যে কোনো একটা প্রোডাক্ট, নর্মাল একটা প্রোডাক্ট, সেটা যদি আমরা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, তোমরা এটা সবাই জানো, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি টিভিতে বা যেখানে ইউটিউবেই বলো না কেন, বা যেই সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে অ্যাডভার্টাইজমেন্টের, সেখানে যদি দেওয়া হয়, মানুষ কি সেগুলোর কি চাহিদা মানুষের কাছে আরও বেড়ে যায়, মানুষের ট্রাস্ট বেড়ে যায়। মানে আমরা অ্যাডভার্টাইজমেন্টে যা দেখি সেটাই আমরা বিশ্বাস করে নিই, টেন্ড টু বিলিভ, মানে মানুষের ট্রেন্ডিং থাকে না, সেই ট্রেন্ড কথাটাই বলা হয়েছে, মানুষ সেটাকে বিলিভ করতে, মানে ট্রেন্ডিংয়ের মধ্যে এরকম চলে আসে আর কি মানুষের, সেটাই বলছে। তো এখানে কালারফুলটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোয়েশ্চেন, অ্যাজ হি প্রুভড ইনএফিশিয়েন্ট দ্য কোম্পানি ড্যাশ হিম। অ্যাজ হি প্রুভড ইনএফিশিয়েন্ট মানে ইনএফিশিয়েন্ট বলতে অক্ষম আর কি কাজ করতে, সে কাজ করতে যখন প্রুভ হলো যে সে অক্ষম এই কোম্পানির মধ্যে, ইনএফিশিয়েন্ট মানে কোনো কাজে লাগবে না এই কোম্পানির আর, সে ড্যাশ হিম, কোম্পানি কী করলো, দ্য কোম্পানি, এখানে একটা কমা হবে, দ্য কোম্পানি ড্যাশ হিম, কী হবে, এক্সপেলড হিম, তাকে কী করলো, বরখাস্ত করলো বা বহিষ্কৃত করলো। ঠিক আছে, এই হলো এর আজকের ক্লাস। আর লাস্টে রয়েছে দেখো কোশ্চেন অফ দ্য ডে, তোমরা কিন্তু সবাই এর অ্যান্সারটা অবশ্যই দেবে। ঠিক আছে, আর এর অ্যান্সারটা আমি নেক্সট ভিডিওতে, এই সিরিজের নেক্সট ভিডিওতে আমি আবার প্রথমেই পরের ক্লাসে অ্যান্সারটা আমি বলে দেবো। দেখো কোশ্চেন অফ দ্য ডে, টুডে স্টুডেন্টস শুড বি রিকনসাইল্ড ড্যাশ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং। কী হবে, চারটে অপশানের মধ্যে থেকে তোমাদের এই অপশানটা চুজ করে রাইট অ্যান্সারটা কিন্তু কমেন্টে তোমরা সবাই দিয়ে দাও। ঠিক আছে, আর দেখো যাদের ডেসক্রিপটিভ ইংলিশ কোর্স চলছে আমাদের স্মার্ট বিং ইংলিশের, এটা অনলাইনেই, যাই হোক তোমরা এই নাম্বারে ফোন করে এর বিষয়ে বিস্তারিত জানতে পারো, 9064713611। তোমাদের মানে এটা ডেসক্রিপটিভ এক্সামের জন্য, কিন্তু যে অবজেক্টিভ কোশ্চেন রয়েছে তোমাদের সে তার জন্য না। ধরো রিপোর্ট রাইটিং, সামারি, তারপরে ট্রান্সলেশন যেগুলো থাকে সবই করানো হবে। প্রথমে ইংলিশ গ্রামার থেকে শুরু করে রিপোর্ট রাইটিং, প্যাসেজ রাইটিং, সামারি, প্রেসি, বেঙ্গলি টু ইংলিশ, তোমাদের যে কোনো পরীক্ষা আর জন্যই, পিএসসির যে কোনো এক্সাম বা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের যেগুলো রয়েছে মেইন ইংলিশের শুধু, সেই ডেসক্রিপটিভ এক্সামের জন্য তোমাদের ক্লাস নেওয়া হবে। তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক হও, এই নাম্বারে ফোন করে বিস্তারিত আলোচনা করতে পারো। সো আজকের জন্য ক্লাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।